একটা জ্বালানি নীতি একটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য সেটা প্রণয়ন করতে অন্তত 15 থেকে 20 বছর সময় লাগে। তো আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত দক্ষতার সাথে এই জ্বালানি পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সঠিক নীতিমালা প্রণয়ন করেছেন। এই জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং কয়েকটা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা ক্যাবিনেট সহ সংসদে আগামী সংসদ অধিবেশন যখন বসবে সেখানে নীতিমালা উপস্থাপন করা হবে। সেখানে তর্ক বিতর্কের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে একটা জ্বালানি নীতিমালা প্রণয়ন করব, যেটি হবে রাষ্ট্রের কল্যাণে, যেটি হবে জনগণের জন্য। সেখানে কোনো কয়েকটি কোম্পানি বা আমাদের দল বা কয়েকটা সিন্ডিকেট সেখানে মুনাফা করবে, রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করবে। সেই জিনিস থেকে মুক্ত করার জন্য যখন আমরা কাজ করছি, তখন আমাদের এই যে সকল বিরোধী দল হিসেবে আজকে যারা আবির্ভূত হয়েছে, তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড প্রত্যেকটি পদক্ষেপকে ব্যাহত করার চেষ্টা করছে। শুধু এটা নয়, আরো বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে মব তন্ত্র, মব কালচার যেটাকে আমরা আখ্যা দিচ্ছি, বিভিন্ন জায়গায় মব তন্ত্র তৈরি করার মাধ্যমে আমাদের নেয়া পদক্ষেপগুলোকে তারা ব্যাহত করার চেষ্টা করছে। সে কেবলমাত্র তাদের ব্যক্তি স্বার্থ। তারা বিগত 24-এর গণঅভ্যুত্থানের পর যে সরকারটি এসেছিল, সকলেই জানে সেই সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা এবং সরাসরি উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠন হয় যার নাম এনসিপি, যাদেরকে আমরা মনে করি আমাদের সহযোদ্ধা, আমাদেরই ভাই। আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই সংগ্রাম করেছিলাম। তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের অবদানকে আমরা সসম্মানে স্বীকৃতি দিতে চাই, দিয়েছি। কিন্তু তাদের কোটি কয়েক নেতাকর্মীর কারণে আজকে তারা পুরো জুলাইটাকে কলঙ্কিত করে চলছে। জুলাইয়ের সকল যারা শহীদরা রয়েছেন, আহত রয়েছেন, তাদের পরিবারের জন্য তারা কি করেছে সেটা আমাদের প্রশ্ন থাকতে চায়। আমরা পদক্ষেপ নিয়েছি, আগামী 19 তারিখ আমাদের 17টি মন্ত্রণালয়কে সমন্বিত করে একটি জুলাই কমিটির মিটিং হবে। সেই কমিটিতে আমরা শহীদ যারা পরিবার রয়েছেন, আহত যারা জুলাই যোদ্ধা রয়েছেন, তাদের পুনর্বাসন এবং তাদের কল্যাণে এবং যারা আহত হয়েছে তাদেরকে আবারও কর্মক্ষম করে কিভাবে আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি সেই বিষয়ে আমরা সুনির্দিষ্ট কার্যক্রম নেব এবং সেটি আমরা সারা দেশে এই কার্যক্রমগুলো করা হবে। জুলাই যারা সকলে শহীদ হয়েছে, এটা তো কেবল 5 জন বা 6 জন বা 10 জন ব্যক্তিকে এই কৃতিত্ব দিলে চলবে না। এখানে বাংলাদেশের আপামর জনগণ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের ছাত্র দলের নেতাকর্মীরা। 148 জন ছাত্র দলের পদধারী নেতাকর্মী শহীদ হয়েছে, কেবলমাত্র শুধু ছাত্র দলের। আর অন্যান্য সংগঠন বললেও বহু নেতাকর্মী, সকলে আমি আর আমাদের আজকের প্রধান বক্তা আমরা একসাথে কারাগারে ছিলাম। উনিও এই আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছিলেন এবং পরবর্তীতে 6 আগস্ট আমরা একসাথে কারামুক্ত হয়ে আবার বের হয়ে আসি। তো এইসব যারা আজকে আন্দোলন করার চেষ্টা করে বা আন্দোলনের নামে যে একটা অপ্রীতিকর পরিস্থিতি, আপনারা সচিবালয়ের সামনে নিশ্চয়ই দেখেছেন কি ধরনের পরিস্থিতি হচ্ছে, এবং আমাদের আজকের যে বিরোধী দলীয় নেতা তিনি তার একজন সংসদ সদস্যকে এভাবে গলা ধরে থাপ্পড় মেরে তারা মানে একটা কি ধরনের একটা নাটক তারা সাজাচ্ছে। তো বিগত 2014 সালের পর থেকে কোথায় ছিল জামাত, কোথায় ছিল তারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে। আমি 17 বছর যাবত আমরা আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু 2014 সালের পর বিশেষ করে আমি বলবো 9 সাল থেকে 14 সাল তারা কোনোভাবে গা বাঁচিয়ে এই আন্দোলনে আমাদের সাথে ছিল। 14 সালের পর যার ফলে তাদের আজকে যারা নেতাকর্মীরা তারা তো ছাত্রলীগের পরিচয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতা ছিল তারা তো ছাত্রলীগ করেছে। আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে যখন হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অত্যাচার নির্যাতিত করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে গুম হয়ে গিয়েছে। আজকে তাদের পরিবাররা পথে ঘাটে কেঁদে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তো তারা ছাত্রলীগ করে সেই নির্যাতনে অংশগ্রহণ করেছেন, আমাদের উপর অত্যাচার নির্যাতনে তারাও অংশীদার ছিলেন। তারা আমাদেরকে হুমকি ধামকি দেয় যে
তারা নাকি আন্দোলন করে, তখন এগুলা শুনে পাগলেও হাসে, আমি বলবো পাগলেও হাসে।